গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি মাটির থালা নিয়ে বসে পড়ছি একটা কিছু জিনিস নতুন ক্রিয়েশন করব বলে। ঠিক আছে, তো আমাকে পাশের বাড়ির এক দাদা বলে গেল যে তার মেয়ের নাকি কলেজে না স্কুলেতে যাই কি একটা বললো। তো তার স্কুলেতেই হোক, যত সম্ভব স্কুলেতেই বলেছিল। তো তার স্কুলেতে নাকি হাতের কাজের একটা পরীক্ষা আছে, তো রোহিত তুই একটা কিছু বানিয়ে দে আমাকে। তো আমি বললাম যে ঠিক আছে, এটার মধ্যে কি কোনো ছবি আঁকতে হবে না ডিজাইন করতে হবে? তো আমাকে ফার্স্টে বললো যে না না, অত কিছু নয়, এমন কিছু করে দিস না যেন স্কুলে বুঝতেই পেরে যায় যে এটা বাইরের কাউকে দিয়ে করানো হয়েছে। তো এবার আমি বললাম দেখো দাদা, আমার হাতের কাজ অবশ্যই তুমি জানো, সেই জন্যই আমার হাত দিয়ে করাতে চাইছো। তো আমি বললাম দেখো, অবশ্যই ভালোই হবে, আর আমি চাইবো না যে কমা বা খারাপ করিয়েতে, আমার রেপুটেশনের ব্যাপার আছে। তো ওই জন্য আমি কি করলাম, তো আমি আমি আমার সর্বস্বটা দিয়েই চেষ্টা করেছি ভালো করার। ঠিক আছে, তো ওই জন্য ফার্স্টেই দাদা আমাকে লাল রঙের এই কালারটা আছে, এই কালারটা আমাকে কিনে দিয়ে গেছিলো। আর সাদা রঙটা না আমার কাছে অনেক দিন ধরেই ছিল, তো ওটা কিছুতেই শেষ করতে পারছিলাম না, ওই জন্য সাদা রঙটা আমি আমার থেকেই দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমি এই সাদা রঙটা করে দুদিন ফেলে রেখেছিলাম। আর তারপরে একদিন হাতে সময় নিয়ে আমি লাল রঙটাকেও করলাম। ঠিক আছে, তো এইবার প্রশ্ন হচ্ছে, এই লাল রঙটাকে করতে গিয়েও কিন্তু আমি মোটামুটি দুদিন মতন জিনিস রেখে দিয়েছিলাম। দুদিন মতন লাল রঙটা করার পর রেখে দিয়েছিলাম। আর এই মাটির থালাগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায়। মার্কেটে এই সমস্ত যেই পাত্রগুলো আছে, এই পাত্রগুলোর দাম 50 টাকা থেকে 60 টাকা নেবে, এর বেশি হয়তো নেবে না। এর থেকে বেশি নিলে বুঝে নেবে যে ডাল মে কুচ কালা হয়। যাই হোক, টাকা পয়সার ব্যাপারটাতে আমি ওদিকে অত যাচ্ছি না। যেহেতু আমাকে কাজটা করতে দিয়েছে, আমি ভালোবেসে কাজটা করছি। আর এই যেই দাদা আমাকে এই কাজটা করতে দিয়ে গেছে, সে একটা মানে কি বলবো, উঁচু জায়গাতে আছে, যেখানে যদি কোনো রকমের ধরো সরকার থেকে যদি কোনো রকমের ফেসিলিটি দেয়, তো সেক্ষেত্রে কিন্তু সেই জাতীয় খবর বা কাজ আমি আগে জানতে পারবো। ওই জন্যই দাদার কাছ থেকে আমি কোনো রকমের পেমেন্ট নিইনি এই কাজটা করার জন্য। যাই হোক বন্ধুরা, এইবার আমাকে এই কাজটা করতে দিয়ে গেছে, আর বলেছে ডিজাইন করে দেওয়ার জন্য। তো আর ডিজাইন কিন্তু এখন মার্কেটে বহু আছে, বহু রকমের মার্কেটিংয়ে ডিজাইন আছে, আলপনা আছে, নকশা আছে, তো ইত্যাদি ইত্যাদি বহু আছে। তো আমি কিন্তু সেই সমস্ত ডিজাইন বা কিছু করি না, আমি করেছি সম্পূর্ণটা আমার নিজের মন থেকেই। ইন্টারনেটে বেশ কিছু আমি আইডিয়াস নিয়েছিলাম যে এই ডিজাইনটা এই জায়গাটাতে প্রপার করলে বেশি ভালো লাগবে, এই জিনিসটা এখানটাতে দিলে বেশি ভালো লাগবে। তো সেই রকম জিনিস কিন্তু আমি ভেবেছিলাম যে করবো, কিন্তু আলটিমেট যখন আমি কাজটা করতে গেলাম তখন দেখলাম যে ঘেঁটে হয়ে গেল। এর থেকে বরং নিজের মন থেকে করাটাই বেটার হবে। তো ওই জন্য আমি কিন্তু সরাসরি নিজের মন থেকেই করেছি। ফার্স্টে ওই যে বললাম, প্রাইমারির জন্য আমি একদম সাদা রঙের ফেব্রিকটা নিয়ে নিয়েছি, তারপরে দুদিন পর আমি লাল রঙটাকে করেছি। তো লাল রঙটাও করে নেওয়ার পর দেখো, ফার্স্টে একটা গোল খুব সুন্দর ফুলের মতন করেছি, তারপর গোটা বাইরেটা একটা সাদা রঙের আউটলাইন দিয়ে করেছি। তো এইবার এই জিনিসটাকে আমি করব হচ্ছে মেবি একটা কিছু ফুল বা এক্সেট্রা বা গাছের পাতা সামথিং কিছু একটা মাথাতে ছিল, দিয়ে পরে দেখলাম যে না, ফুলের থেকে বরং গাছের পাতাটা বেশি ভালো লাগবে। কারণ ফুল জিনিসটা কিন্তু তো সবাই করে, তো গাছের পাতার উপরে কিন্তু এক্সপেরিমেন্টটা মানুষে খুব কমই করে। ওই জন্য আমি গাছের পাতাটা দিয়েই ভাবলাম যে স্টাইল কিছু করা যায়। যাই হোক, এখন দেখো প্রত্যেকটা যেই পাতাগুলো আমি এঁকে নিয়েছি, তো সেই এঁকে নেওয়ার জায়গাগুলোতে একটা দিকে পাতার যে সমস্ত বৃন্তগুলো হয়, সেই বৃন্তগুলোকে কিন্তু আমি এঁকে নিচ্ছি। মানে পাতার যে শাখা প্রশাখা বা যা যাবতীয় জিনিস আছে, সেই জাতীয় জিনিসগুলোকে করে নিচ্ছি। আর সেম জিনিস কিন্তু আমাকে দুদিকটাতেই করতে হবে। তো এইরকম, এটা কিন্তু সময় নিয়ে আমাকে করতে হয়েছে। এটা দেখা যাচ্ছে যে আমি ভিডিওটা করার জন্য অনেকটাই তাড়াতাড়ি করে ফেলেছি, বা এডিটিংয়ের জন্য হয়তো মানুষে অতক্ষণ ধরে সময় নিয়ে দেখবে না, ওই জন্য কিন্তু আমি মোটামুটি অনেকটাই তাড়াতাড়ি এডিটিংয়ের মাধ্যমে আমি তাড়াতাড়ি করেছি। তবে এটা করতে কিন্তু অনেকটাই সময় লেগেছিলো, মিনিমাম ধরে নাও 1 ঘন্টা মতন। এই সাদা ফেব্রিক রঙটা দিয়ে মোটামুটি ফিনিশিং টাচ দিতে সময় লেগেছিলো 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট মতন। তো যাই হোক, আমার কাছে এই নতুন ক্রিয়েশনটা আমি নতুন চালু করেছি। তো যদি তোমাদের মনে হয় যে বিয়েতে বা অন্নপ্রাশনে আইবুড়ো ভাতের সমস্ত তোমরা কিছু খাবে, তো সেক্ষেত্রে যদি এইরকম প্লেটের উপরে তোমরা যদি খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, এবং এইরকম জিনিস আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারো। যাই হোক বন্ধুরা, যদি মনে হয় যে এইরকম জিনিস অর্ডার দেবে, তো অবভিয়াসলি তোমরা নিচেতে যে স্ক্রিনেতে দেওয়া ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এটাকে কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারিও হয়ে যাবে। তো যদি তোমাদের মনে হয় যে এই জিনিসটা তোমরা তোমাদের বাড়িতে বা যাবতীয় কোনো বিশেষ অনুষ্ঠানে তোমরা ব্যবহার করবে, তো সেক্ষেত্রে তোমরা ব্যবহার করে নিতে পারো। ওই যে একটাই ঠিকানা, তোমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এটার কেমন কি দাম বা
এর সাইজ কত, যাবতীয় যা তথ্য তোমাদের যা মনের মধ্যে আসছে সেই সমস্ত তথ্য তোমরা আমাকে প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে নিতে পারো। তো যাই হোক, মোটামুটি আমার কাজ কিন্তু দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমার বেশ ভালো লাগলো এই যে ডট ডট যে জিনিসটা দিয়ে আমি করেছি বলে সবচেয়ে বেশি ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, এইটা হয়ে গেল আমার লাস্ট ফিনিশিং টাচ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।